একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার ডেজার্ট রিজিয়নে। সে শহরে বেড়ে উঠেছিল, তাই মরুভূমি তার কাছে লাগছিল ভীষণ দূরবর্তী, গেঁয়ো আর নিরানন্দ। তাদের থাকার জায়গা ছিল একটা গ্রামের জীর্ণ চালাঘর, চারপাশে ধূসর মরুভূমি আর কিছু আদিবাসী প্রতিবেশী। কেউই তার ভাষায় কথা বলতে পারে না। প্রচণ্ড গরম, নীরবতা আর ভেতরে ভেতরে বাড়তে থাকা একাকিত্ব। কিছুদিন পর কাজের প্রয়োজনে তার স্বামী কয়েকদিনের জন্য দূরে চলে গেল। একাকী সেই নারী তার মাকে চিঠি লিখে পাঠাল, আমি এখানে মানিয়ে নিতে পারছি না। এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতি আমার জন্য অসহ্য। আমি বাড়ি ফিরে আসছি। কয়েকদিন পরে মায়ের কাছ থেকে উত্তর এলো। সেখানে লেখা ছিল, 2 জন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকাল। একজন দেখল কাদা আর অন্যজন দেখল আকাশের তারা। এই কয়েকটা শব্দই তার অন্তর্দৃষ্টি খুলে দিল। সে বুঝল, পরিবেশ বদলানো সবসময় সম্ভব না, কিন্তু নিজেকে বদলানো যায়। সে আদিবাসী প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করল। তাদের জীবন, তাদের সংস্কৃতি বুঝতে শিখল। ধীরে ধীরে সে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করল। সূর্যাস্ত, নীরবতা, আকাশ ভরা তারা। অল্প সময়েই যে জায়গাটা ছিল কারাগারের মতো, সেটাই হয়ে উঠল এক নতুন জগৎ, এক নতুন পৃথিবী, এক নতুন আনন্দলোক। জীবনে ভালো থাকার জন্য সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিন। পরিবেশের সাথে নিজেকে উপযোগী করে তুলুন। সবসময় কাদা খোঁজার বদলে আকাশের তারা খুঁজুন।